মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী 22শে জুন। সেই বাজেট অধিবেশনে প্রথম পর্বের সূচি চূড়ান্ত করতে মঙ্গলবার রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক। বৈঠকের পর পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং পরিষদীয় প্রতিমন্ত্রী উমেশ রায় আনুষ্ঠানিকভাবে অধিবেশনের সূচি ঘোষণা করেন। চূড়ান্ত সূচি অনুযায়ী আগামী 18ই জুন বৃহস্পতিবার সকাল 11টায় ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাজ্যপাল আর.এন. রবি তাঁর প্রারম্ভিক ভাষণ প্রদান করবেন। এরপর দুপুর 12:30 নাগাদ রাজ্যপালের ভাষণের প্রতিলিপি বিধানসভার টেবিলে আনুষ্ঠানিকভাবে পেশ করবেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। একই সঙ্গে শাসক দলের এক প্রবীণ সদস্য ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব উত্থাপন করবেন এবং অন্য এক সদস্য সেই প্রস্তাবকে সমর্থন জানাবেন। 19শে জুন শুক্রবার সকাল 11টায় শোক প্রস্তাবের জন্য সময় নির্ধারিত হয়েছে। আগামী 22শে জুন সোমবার ঠিক দুপুর 12টায় 2026-27 অর্থবর্ষের বার্ষিক আর্থিক বিবৃতি বা রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সূচি অনুযায়ী 23-24শে জুন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনা, বিভিন্ন জনস্বার্থ বিষয়ক মেনশন এবং সাধারণ বাজেটের উপর বিস্তৃত বিতর্ক অনুষ্ঠিত হবে। এরপর 25শে জুন বৃহস্পতিবার সাধারণ বাজেটের উপর আলোচনা চলার পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের ব্যয় বরাদ্দ সংক্রান্ত দাবিপত্র পেশ করা হবে। 25শে জুনের পর অধিবেশনে সাময়িক বিরতি দেওয়া হবে। পরবর্তী পর্যায়ের অধিবেশন শুরু হবে আগামী 6ই জুলাই সকাল 11টায়, যখন নবগঠিত বিধানসভা পুনরায় মিলিত হবে। উল্লেখযোগ্যভাবে এই সর্বদলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়নি বলেই জানা গিয়েছে। আগামী 18 তারিখ সকাল 11টা থেকে মাননীয় রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে আমাদের এই বিধানসভার যে অধিবেশন সেটা শুরু হবে। 22 তারিখে আমাদের বাজেট আমাদের সদনে প্লেস করা হবে। অন্যদিকে বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্রোহী বিধায়কদের সমর্থন নিয়ে বিরোধী দলনেতা হওয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। বিরোধী দলনেতার পদটার জন্য এই ভোটাভুটি সই এসবের বিষয় নেই। এটি যে দল পাচ্ছে, যাদের প্রতীকে জেতা, তাদের কম্পিটেন্ট অথরিটি তারা স্পিকারকে জানিয়ে দেবেন কে কোন পদে থাকছেন। তো তার বাইরে গিয়ে স্পিকার সাহেব পিক অ্যান্ড চুজ যদি করতে যান, সেটা আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা সেটা এখন আদালতে বিচারাধীন।